নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো যেটা আজকের বিষয়, শ্রাবণ সংক্রান্তি নাকি শ্রাবণ পঞ্চমী, পঞ্চমী নাকি সংক্রান্তি। তো যেটা বলার আগে অবশ্যই যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তো শ্রাবণী পঞ্চমী নাকি সংক্রান্তি, এই নিয়ে যদি কারোর মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, তো অনেকের মনে থাকে। তো এই বিষয়ে যেটা বলবো, পঞ্চমী এবং সংক্রান্তি পালন কিন্তু দুটোই করা যেতে পারে। তো যেরকম অনেকে যেটা করে থাকে যে অনেকে পঞ্চমী পালনই করে, যবে দশহারা হয় তারপরে যতগুলো পঞ্চমী রয়েছে প্রত্যেকটি পঞ্চমী তারা পালন করতে পারে। অর্থাৎ শ্রাবণ শুধু নয়, একদম আষাঢ় থেকে তারা পঞ্চমীটা পালনই শুরু করছে এবং আষাঢ় দিয়ে শ্রাবণ দিয়ে একদম শ্রাবণের শেষ পঞ্চমী পর্যন্ত পালনই করতে পারে। আবার অনেকে শুধুমাত্র সংক্রান্তির পালনই করে, এটাও একটা ধরন আছে যে যারা মনে করলো যে শুধু শ্রাবণ মাসের সংক্রান্তিতে সেই সংক্রান্তিটাকে পালনই করলো। তো এটারও একটা আলাদা আলাদা ভেদ রয়েছে, ভিন্ন মানুষের প্রথা রয়েছে। সব বাড়ির ক্ষেত্রে সমানভাবে এটা পালনই নয় বা প্রথা নয়। সুতরাং এর নির্দিষ্ট করে কোনো নিয়মও লেখা নেই যে এই দিনটিকেই পালন হিসেবে মানতে হবে, এরকমভাবে তো নির্দিষ্ট নেই। ফলে মানুষের মধ্যে কিন্তু প্রথাগুলো আলাদা আলাদাভাবে রয়েছে। অনেকে আবার এমনও করে যে শ্রাবণ মাসের যে শেষ পঞ্চমী আছে, শেষ পঞ্চমীটা তারা পালনই করছে এবং তারপর দেখা যাচ্ছে সংক্রান্তিটাও পালনই করছে। অর্থাৎ আগের যে সমস্ত পঞ্চমী আছে সে আষাঢ়েই হোক বা শ্রাবণেই হোক, সেগুলো কিন্তু তারা পালনই করলো না। তারা পালনই করলো শ্রাবণ মাসের শেষেরটা এবং সংক্রান্তিরটা। তো আবার এমনও দেখা যায় কেউ ফার্স্টেরটা এবং লাস্টেরটা করে, অর্থাৎ আর ফার্স্ট বলতে তাহলে আষাঢ় মাসে চলে যাচ্ছে, আষাঢ় মাসের যে পঞ্চমী অর্থাৎ দশহারার পর যে ফার্স্ট যে পঞ্চমীটা পড়ছে সেটা, এবং শ্রাবণ মাসের লাস্ট যে পঞ্চমী অর্থাৎ সংক্রান্তিটা নয় তার আগেরটা করে। অর্থাৎ দুটোই কিন্তু তোমাদের যেটা বোঝার সুবিধার্থে বলবো, দুটোই কিন্তু বিধিসম্মত। এটা যারা করছে বাড়ির যারা গৃহস্থ তাদের কিন্তু এটা সুবিধে মতন বা বাড়ির যে পুরনো যে আগেকার যে প্রথা রয়েছে সেই প্রথা মেনে তারা কিন্তু এই কর্মটা সম্পাদন করতে পারবে, এতে কোনো বাধা নেই। শ্রাবণ মাসের যদি মনে করে তারা, যদি তাদের পক্ষে যদি সম্ভব হয় বা বাড়িতে যদি প্রথা থাকে, তাহলে সমস্ত পঞ্চমীগুলোও তারা পালন করতে পারে। তো একই ব্যাপার, পঞ্চমী পালনেও যে ফল হবে সংক্রান্তি যদি পালন করে শ্রাবণ মাসে একই কিন্তু ফল হবে। তাই দুটোকেই আমি সমানভাবেই বলবো। যেহেতু এটার জন্য আলাদা কিছু বলা নেই, তাই জন্য আমি বলবো দুটোই সমান। এবার তোমাদের যেটা করতে হবে যে তোমাদের বাড়ির যে রীতিকানুন আছে যেটা হয়ে আসছে সেটাই হবে, এ নিয়ে দ্বিধা করার কারণে মানে যারা পঞ্চমী করছে তারা যেন না ভাবে যে সংক্রান্তি কেন করতে পারলাম না, বা যারা সংক্রান্তি করছে তারাও যেন না ভাবে যে পঞ্চমী কেন করতে পারলাম না। যে কোনো একটা করলেই হলো, দুটোই সমানভাবে ফলপ্রসূ। এবং আশা করি এইটা তোমরা যদি বোঝাতে পেরে থাকি তাহলে আশা করি তোমাদের যে মনের মধ্যে যে দ্বিধা যে সংক্রান্তি না পঞ্চমী, সেই দ্বিধাটা কিন্তু কাটাতে পারবো।